হ্যালো বন্ধুরা, সাকসেস ইন ডিফেন্স জিবি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকের ক্লাস শতকরার পার্ট 2। গত ক্লাসে ছিল পার্ট 1, আজকে পার্ট 2। তো পার্ট 2 এর প্রথম যে প্রশ্ন আছে সেই প্রশ্নটা দেখো। প্রশ্নে দেওয়া আছে কত টাকার 60% 90 টাকার 83.1/3% সমান হবে। তো প্রশ্ন শুরুতে দেওয়া আছে কত টাকার। তো কত বলতে সেটা তো আমার জানা নাকি এক্স। কত টাকার 60%, 60/100, এটা কার সমান হবে? 90 টাকার 83.1/3% সমান সমান। এটাতে যদি সমস্ত ভাঙানো হয়, 3 যদি গুণ করা হয় 249 আর 50/3, এই যে শতকরা চিহ্ন তুলে দিলে 100 নিচে। তো সমান সমান যদি থাকে তাহলে নিচে নিচে কাটাকাটি করা যায়, উপরে উপরে যায়। তো নিচের 100 100, তারপরে 0 0, 3 9, 3 3 9, 3 6, 3 2 6, এখন 2 250, 125। তাহলে এক্স এর মান কত পেলাম? 125। তাহলে আমার উত্তর কি দাঁড়ালো? 125। তো 2 নম্বর প্রশ্ন আছে, এ একটি কাজ 24 দিনে করতে পারে। বি এর কর্মক্ষমতা এ অপেক্ষা 60% বেশি হলে বি কাজটি কত দিনে করবে। তো এই ধরনের প্রশ্ন। লোক আছে আমার এ বি, প্রশ্নে দেওয়া আছে বি এর কর্মক্ষমতা এ অপেক্ষা 60% বেশি। দেখো, বি এর কর্মক্ষমতা এর থেকে বেশি। এ যদি 100 বিঘা জমি ধান কাটে, তাহলে বি কাটবে আমার কত? 60 বেশি, 160। কাটাকাটি করে ছোট করে নিই, 0 0 কাটা, 2 দিয়ে 8 5। এটা তো ছিল আমার কি? কর্মক্ষমতা, দক্ষতা। ক্ষমতাটাকে যদি উল্টানো দেওয়া হয় তাহলে সময় আসে। তাহলে টাইম রেশিও বের করে নাও, সময় 8, এটা উল্টে যাবে অনুপাতটা 5। প্রশ্নে তারপরে কি দেওয়া আছে? এ কাজটা কত দিনে করে? 24 দিনে। কিন্তু আমার এইখানে বের হলো কত? এ কাজটা করলো কত দিনে? 8 দিনে। কিন্তু প্রশ্নে দেওয়া আছে আমার 24 দিনে। তাহলে বি কাজটা কত দিনে করবে? 8 এর কত গুণ 24? 3 গুণ। এটা যদি 3 গুণ হয়, এটাও 3 গুণ, 3 5 15। তাহলে আমার বি কাজটা কত দিনে করলো? 15 দিনে। তো 3 নম্বর প্রশ্ন, এক ব্যক্তির মাসিক আয় ও খরচের অনুপাত 8:5 এবং তাদের আয় 20% বাড়লে এবং খরচ 30% বাড়লে তার সঞ্চয় শতকরা কত বাড়বে বা কমবে। তো প্রশ্নে আমার আয় এবং খরচ অর্থাৎ ব্যয়ের অনুপাত কত দেওয়া আছে? 8:5। তারপরে লাইনে কি দেওয়া আছে? আয় 20% বাড়ছে। এটা তো ছিল আয়, আয়টা আমার কত পার্সেন্ট বাড়ানো আছে? 20%। আর ব্যয়টা বাড়ানো আছে 30%। তো প্রশ্নে যেটা দেওয়া আছে 100 টাকাতে 20 টাকা আয় বাড়ছে, কিন্তু আমার তো লোকটার আয় কত ছিল? 8। তো 8 মানে 800 ধরে নাও, 5 মানে 500। দেখো, এবার যদি মুখে মুখে করা যায় 100 টাকাতে 20 টাকা আয় বাড়ে, তাহলে 800 টাকাতে কত বাড়বে? দেখো, 800 টাকাতে আমার কত বাড়বে? 100তে কত বাড়ছে? 20। 120/100, 8 12 96, এখানে 960। এবার যদি মুখে মুখে করি 100 টাকাতে 20 টাকা আয় বাড়বে, তাহলে 800 টাকাতে 8 2 16, 160 টাকা বাড়বে। তো আগে ছিল 800 আর 160 যদি যোগ করা হয় তাহলে আমার আসতেছে কত? 960। এবার যে ব্যয়টা আছে 30% বাড়ছে, 100 টাকাতে 30, ব্যয় কত আছে? 500। 500তে তাহলে কত বাড়বে? 3 5 15, অর্থাৎ 150 টাকা বাড়বে। তাহলে 500 আর 150 650। এটা আসলো উত্তর। কি চেয়েছে? তার সঞ্চয় শতকরা কত কমবে বা বাড়বে। এটা ছিল আমার আয়, এটা ছিল ব্যয়, এই ছিল সঞ্চয়। দেখো, সঞ্চয় লোকটা ইনকাম করা আছে আমার প্রশ্নে 800 টাকা, ব্যয় করছে 500 টাকা, তাহলে জমা কত টাকা আসলো? 300।
এবার এখন দেওয়া আছে কি আয় 960 টাকা, ব্যয় হচ্ছে 650 টাকা। তাহলে আয় থেকে যদি ব্যয়টা বিয়োগ দেওয়া হয় তবেই আসবে আমার জমা। জমা কত আসবে? বিয়োগ করলে 0, 310 টাকা। উত্তরে চাইছে সঞ্চয় শতকরা কত কমবে বা বাড়বে। সঞ্চয় আগে আমার আছে 300, এখন হচ্ছে 310। তাহলে কি হলো? সঞ্চয়টা বাড়লো। কত বাড়লো? 10 টাকা। কত টাকাতে বাড়লো? 300 টাকাতে। তো উত্তরে চাইছে আমার শতকরা, বলতে 100তে কত বাড়বে। এটা কিন্তু বাড়বে। এবার 10 টাকা যদি 3 জনকে ভাগ করে দেওয়া হয়, যা আসবে সেটা হবে আমার উত্তর। তো ভাগ যদি করি, এই যে 3 দিয়ে 10কে ভাগ, 3 3কে 9, 1, এত শতাংশ বৃদ্ধি। এটা অ্যান্সার। তো 4 নম্বর প্রশ্ন আছে, বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 20% হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে। তো বর্গক্ষেত্র আগের প্রথম ক্লাসে বলা ছিল বর্গক্ষেত্র বৃত্ত, এই দুটো প্রশ্নের সূত্র একটাই ছিল। বর্গক্ষেত্র আর যদি বৃত্ত আসে তাহলে এই সূত্র দিয়ে করব। তো বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 20% হ্রাস, এইখানে সূত্র কি আছে? 2x, 2 ইন্টু এক্স বলতে 20। এইখানে সূত্রে প্লাস মাইনাস আছে, তো যদি কমে তাহলে মাইনাস চিহ্ন, যদি বৃদ্ধি পায় তাহলে প্লাস চিহ্ন। যেহেতু প্রশ্নে কমা দেওয়া আছে হ্রাস, তাহলে মাইনাস চিহ্ন। তাহলে 20 ইন্টু 20 বাই 100। এখন 20 দুগুণ 40, মাইনাস 2 দুগুণ 4, 40-এর 4 বাদ দাও, 36। তো 5 নম্বর প্রশ্ন আছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বাড়লে এবং প্রস্থ 10% কমালে ক্ষেত্রফলের শতকরা কি পরিবর্তন হবে। তখন আয়তক্ষেত্রের ক্ষেত্রে এই সূত্র অ্যাপ্লাই করব। তো যদি আমার 2% দৈর্ঘ্য প্রস্থ দুটো বাড়ানো হয় তাহলে প্লাস চিহ্ন হবে, আর দেখা গেলো দৈর্ঘ্য বাড়বে প্রস্থ যদি কমানো হয় তাহলে মাইনাস চিহ্ন আসবে। তাহলে আমাদের একটা দৈর্ঘ্যটা বাড়ানো আছে, প্রস্থ কমানো আছে, অতএব এই সূত্র। দৈর্ঘ্য কত? 10 মাইনাস, তারপরে কত? 10 মাইনাস 10 ইন্টু 10 বাই 100, 0 0 কাটা, 10 10 কাটা থাকলে কি মাইনাস 1। তো মাইনাস চিহ্ন আসছে মানে কি আমার উত্তরটা আসবে 1% হ্রাস। এইবার দেখো, এটাকে যদি আমি শর্টকাট করি, প্রশ্ন যদি 2% একই থাকে, সেম থাকে, তাহলে আমার উত্তরটা সবসময় কমবে। অর্থাৎ একটা বাড়া একটা যদি কমা দেওয়াই থাকে তাহলে উত্তর কমবে। কত কমবে? 10 ইন্টু 10 বাই 100, 1% কমবে। তো 6 নম্বর প্রশ্ন আছে, 1 কিগ্রা 250 গ্রাম 0.72 কুইন্টালের শতকরা কত ভাগ। তো এই জন্য প্রশ্নের ক্ষেত্রে এককটা আমার একই করা হবে, হয় কিগ্রা নতুবা গ্রাম নতুবা কুইন্টাল। তো গ্রামে করে নিই। তো 1 কিগ্রা সমান সমান 1 কিগ্রা সমান সমান কত? 1000 গ্রাম, এটা তো না? তাহলে 2 কিগ্রা মানে কত গ্রাম হবে? 2000। আর এইখানে আছে কত? 250। তাহলে 2000 আর 250 2250 এত গ্রাম। এবার প্রশ্ন হচ্ছে 0.72 কুইন্টাল সমান সমান কত গ্রাম। 1 কুইন্টাল সমান সমান কত কিগ্রা? 100 কিগ্রা। হ্যাঁ, কুইন্টাল থেকে শুরুতে কিগ্রা যাব, তারপরে গ্রাম। তো এইখানে প্রশ্ন দেওয়া হচ্ছে 2 কিগ্রা এত গ্রাম, এত কুইন্টালের শতকরা কত ভাগ। তো 2 কিগ্রা 250 গ্রাম মানে হচ্ছে তোমার 2250 গ্রাম। তারপরে কি দেওয়া আছে? 0.72
কুইন্টাল না, 0.72 কুইন্টালটা প্রথমে কেজি। এবার কেজি বলতে কিগ্রা, কিগ্রা থেকে যদি গ্রাম যাওয়া হয় তাহলে 1000 দিয়ে গুণ হয়ে গেল। তারপরে কি চাইছে, শতকরা কত, তাহলে ইন্টু শতকরার 100। এবার যদি পয়েন্টটা তুলে দেই তাহলে এইখানে কত আসবে, 100 পয়েন্ট উঠে গেল, 1 3টে শূন্য 3টে শূন্য। এবার 72 আর তোমার 225 ভাগ করে দাও, উত্তর আসবে। 9 দিয়ে কাটাকাটি করি, 8, 9 দিয়ে 9 দুগুণ 18, 45, 5 লং 45। এখন 25 টাকাকে 8 দিয়ে ভাগ দাও, 8 দিয়ে 25কে ভাগ, 3 8 24 থাকলো 1। আমার উত্তর দাঁড়ালো 3 পূর্ণ 1/3। তো 7 নম্বর প্রশ্ন আছে, x এর x% সমান সমান 256 হলে x এর মান কত? তাহলে x এর মানে গুণ x% মানে এই যে শতকরা চিহ্ন তুলে দিলে নিচে 100 সমান সমান 256। এবার যদি বজ্র গুণন করা হয়, x x গুণ করলে x স্কয়ার, আর 256 আর 100 গুণ 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 আকারে রেখে দিলাম। দেখো এই সিটে স্কয়ার যখন লেখা হবে না, এই সিটে এসে কি হবে, বর্গমূল হবে। তো 256 বর্গমূল 16, 16 স্কয়ার 256, আর 100 বর্গমূল 10, তো গুণ করলে কত হলো, 160। এটা উত্তর। তো নাম্বার 8, দেখো 8 নম্বর প্রশ্ন করার আগে দুটো কথা বলে নেই। যদি যে কোনো পরীক্ষার জন্য সিরিয়াসলি প্রিপারেশন নিতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আমার চ্যানেলের নাম হচ্ছে সাকসেস ইন ডিফেন্স জিবি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নিত্য নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এবং যদি ক্লাসটি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক নাম্বার 8 নাম্বার প্রশ্ন। তো 8 নম্বর প্রশ্নে আছে, ক এর আয়ের 30% খ এর আয়ের 22% এর সমান। যদি ক এর আয় 660 টাকা হয় তবে খ এর আয় কত? তো প্রশ্ন দেওয়া আছে, ক এর আয়ের 30%, এর মানে গুণ 30%, 30/100 সমান সমান খ এর 22%, 22/100, 100 100 কেটে দাও, 2 দিয়ে যদি কাটাকাটি করা হয় 15, 2 দিয়ে 22কে কাটালে 11। তো ক এর মান কত আসবে, ক ইস টু খ। দেখো অ্যাকচুয়ালি ক এর মান এটা আসবে 11, আর খ এর মান আসবে আমার কত, 15। কিন্তু প্রশ্নে কি দেওয়া আছে, যদি ক এর আয় 660, ক এর আয় কত পেলাম, 11, কিন্তু প্রশ্নে আছে 660, তাহলে খ এর আয়টা কত? দেখো 11কে যদি কত দিয়ে গুণ করলে 66 আসবে, 6 দিয়ে, তারপরে 0 হবে, আর এইটাও 60 দিয়ে গুণ, তাহলে 6 15 90, অর্থাৎ 900। খ এর আয় আমার বেরোলো কত, 900। তো এটা উত্তর। তো শেষ প্রশ্নে আমার আছে, একটি সংখ্যার 78% ও 59% পার্থক্য 323 হলে সংখ্যাটির 62% কত? তো 78% এবং 59% পার্থক্য বলতে বিয়োগ, বিয়োগ করলে আমার আসতেছে 19% মান প্রশ্নে দেওয়া আছে 323, 1% মান কম। উত্তর আমার 100% না চেয়ে কত শতাংশ, 62% কত, কিন্তু 62। 19 দিয়ে এটাকে যদি কাটাকাটি করে নিই আসবে 17, 17 আর 62 যদি গুণ করো তবে আসবে উত্তর 17 আর 62, 17 দুগুণ 34, 4 হাতে 3, 6 17 102, 105, অর্থাৎ উত্তর কি দাঁড়ালো আমার 1054। তো বন্ধুরা আজকের মতো এইখানে ক্লাস সমাপ্ত। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে পার্ট 3 জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে।